ঘুষ বা দলীয় পরিচয়ে যোগ্য, মেধাবী, সৎ লোককে মাহরুম করে, বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিদের উচ্চ পদে বসানো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, সরকারি বা সামাজিক দায়িত্বের ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিকে প্রাধান্য দেওয়ার পরিণাম কি? উত্তরে আমি বলবো, এটা সরাসরি আমানতের খেয়ানত এবং কিয়ামত ঘনিয়ে আসার লক্ষণ। কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে আমানতের খেয়ানত করা এটাও কিয়ামতের অন্যতম একটা লক্ষণ। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। বাংলা অর্থ, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দিতে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, ইদা ওয়ুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 49। বাংলা অর্থ, যখন দায়িত্ব কোনো অযোগ্য ব্যক্তির হাতে ন্যস্ত করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। আমি সমসাময়িক উদাহরণ দিতে পছন্দ করি। এ ব্যাপারে আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা এমন হয়, ঘুষ বা দলীয় পরিচয়ে যোগ্য, মেধাবী, সৎ লোককে মাহরুম করে, বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিদের উচ্চ পদে বসানো। এই আলোচ্য বিষয়ের মূল কথাটা হলো, প্রতিটি দায়িত্ব একটি আমানত, আর আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের লক্ষণ।